ভাবুন তো, হঠাৎ যদি আপনি সময় ভেদ করে পৌঁছে যান 1820 সালের ভারতে। চারিদিকে কাঁচা রাস্তা, গরুর গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে, দূরে এক জমিদারের প্রাসাদ, গ্রামের মানুষ মাঠে কাজ করছে। রাত নামলেই পুরো অঞ্চল ডুবে যাচ্ছে ঘন অন্ধকারে, কারণ বিদ্যুৎ বলে কিছুই নেই। আর সেই সময় ধীরে ধীরে ভারতের ভাগ্য বদলে দিচ্ছে এক বিদেশি শক্তি। 200 বছর আগে ভারত ঠিক কেমন ছিল? চলুন ইতিহাসের পর্দা সরিয়ে দেখি। 1820 সালে ভারতের বড় অংশ নিয়ন্ত্রণ করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এটা তখনও সরাসরি ব্রিটিশ সরকারের শাসন নয়, একটি বাণিজ্য কোম্পানি ধীরে ধীরে সামরিক শক্তি ব্যবহার করে অঞ্চলে দখল করে প্রশাসন চালাচ্ছিল। 1757 সালে পলাশী যুদ্ধের পর বাংলার অঞ্চলে তাদের সশস্ত্র অবস্থান তৈরি করে। 1820 সালের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা বড় অংশ তাদের অধীনে চলে আসে। দিল্লিতেও তখন মুঘল সম্রাটের নামমাত্র অস্তিত্ব থাকলেও বাস্তবে ক্ষমতা ছিল কোম্পানির হাতেই। ভারত রাজনৈতিকভাবে একত্র ছিল না। বিভিন্ন রাজ্যে নবাব, মারাঠা শক্তি, শিখ সাম্রাজ্য সবাই আলাদা আলাদা ক্ষমতার কেন্দ্র ছিল। এই বিভক্ত অবস্থা ব্রিটিশদের শক্তি বাড়াতে সাহায্য করে। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে এর মাধ্যমে, অর্থাৎ 2020 সালে ট্রেনের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ চলাচল করত ঘোড়ার গাড়ি করে, গরুর গাড়িতে, নৌকা, নদীপথে, ধনীদের জন্য পালকি। এক শহর থেকে আরেক শহরে খবর পৌঁছাতে সপ্তাহ লেগে যেত। যোগাযোগ ছিল ধীর, আর তার সমাজের পরিবর্তন ঘটত খুবই ধীরে। আজকে অলৌকিক শহরের সাথে 1820 সালের ভারতকে কল্পনা করা কঠিন। তখন বিদ্যুৎ ছিল না, রাস্তার লাইট ছিল না, কারখানার মেশিন ছিল না। রাত নামলেই অন্ধকার, ঘরে ঘরে জ্বলত প্রদীপ, তেলের বাতি বা মোমবাতি। শহরগুলো সূর্য ডোবার পর নিস্তব্ধ হয়ে পড়ত। এই অন্ধকার শুধু আলোহীন নয়, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা প্রকৃত প্রমাণ। 1820 সালে শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ আলাদা। গ্রামের টোল ও গুরুকুলের সংস্কৃত শিক্ষা, মাদ্রাসা, আরবি, ফরাসি শিক্ষা দেওয়া হতো। আধুনিক স্কুল বা বিদ্যালয়ের ব্যবস্থা তখনও প্রতিষ্ঠিত হয়নি। ইংরেজি শিক্ষার প্রসার শুরু হয় পরবর্তী সময়ে। সামাজিক সংস্কারের আন্দোলন তখন ধীরে ধীরে গতি পাচ্ছে। এই সময়ে উদীয়মান এক গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ছিলেন রাজা রামমোহন রয়, যিনি সতীদাহ প্রথা বন্ধ ও আধুনিক শিক্ষার পক্ষে আন্দোলন শুরু করেন। সমাজে ছিল কঠোর জাতিভেদ প্রথা, শিশু বিবাহ, নারীদের সীমিত অধিকার, কুসংস্কারের প্রভাব। তবে পরিবর্তনের বীজ তখন বপন হচ্ছিল। অধিকাংশ মানুষ গ্রামে বাস করত এবং কৃষিকাজে জীবিকা নির্বাহ করত। হস্তশিল্প ও তাঁত শিল্পে তখন গুরুত্বপূর্ণ। বাংলার মসলিন সারা বিশ্বে বিখ্যাত ছিল, কিন্তু ব্রিটিশ বাণিজ্যের নীতির কারণে দেশীয় শিল্প ধীরে ধীরে ধ্বংসের পথে যেতে শুরু করে। কাঁচা মাল ভারতের উৎপাদিত হতো, কিন্তু প্রস্তুত পণ্য আসত ইংল্যান্ড থেকে। এতে স্থানীয় কারিগর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ত। 1820 সালে ভারত ছিল পরিবর্তনের আগের নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মাত্র 37 বছর 1857 সালে ইন্ডিয়ান রেভিলিয়ন 1857, যা ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দেয়। তাহলে 200 বছর আগে ভারতের আসল চিত্র কি? রাজনৈতিকভাবে বিভক্ত, প্রযুক্তিগতভাবে পিছিয়ে, কৃষি নির্ভর অর্থনীতি, সামাজিকভাবে রক্ষণশীল, কিন্তু পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়ানো। 1820 সালে ভারত ছিল এক পরিবর্তন দেশ। পুরনো সাম্রাজ্য ভেঙে পড়ে নতুন শক্তি ওঠে। সমাজে কুসংস্কার আছে, কিন্তু একই সঙ্গে সংস্কারের আলো জ্বলতে শুরু করেছে। আজকের আধুনিক ভারতকে বুঝতে হলে সেই 200 বছর আগে ভারতকে জানা জরুরি, কারণ ইতিহাসে শুধু অতীত নয়, এটাই বর্তমান ভিত্তি।